আনিতা বললেন, আর তো নেই আব্বাজান। গায়ে হলুদের সন্ধ্যা, বাড়িতে নিচে মেহমানের কলরব। অনুরাগ নিজের ঘরে বসেছিল। হঠাৎ দরজায় ঠনক নেড়ে উঠতেই অনুরাগ বলল, কে? ঘরে ঢুকে এলো তার খালাম্মার ছেলে, অনুরাগের প্রিয় রাশেদ ভাই, যার কাছেই অনুরাগের যত সব ছেলে মানুষই। রাশেদকে দেখে এক প্রকার লাফ দিয়ে বিছানা থেকে নামলো অনুরাগ। দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে বলল, কখন এলে? আরও তাড়াতাড়ি আসবে ভেবেছি। রাশেদ ভাইয়ের পিঠ চাপড়ে বলল, আপনার মতো কি অত ইজি আছি ইয়াং ম্যান? বউ বাচ্চা হোক, তারপর বুঝবি। রাশেদকে ছেড়ে হাসলো অনুরাগ। হেঁটে হেঁটে আয়নার সামনে গিয়ে মাথার চুল ব্রাশ করতে করতে বলল, বসো, সবাই এসেছে? রাশেদ বিছানায় বসে বলল, হ্যাঁ, রাখি খুঁজছে অনুকে। অনুরাগ হাসলো। রাশেদের পাশে বসে বলল, রাখি এসেছে? তার মানে আবার আমার ড্রেস নষ্ট করবে। রাশেদ বলল, সে এখন কি আর ছোট আছে? অনুরাগ বলল, বিশ্বাস নেই বাচ্চাদের। রাশেদ কথার ফাঁকে বলল, বন্ধুদের বলিসনি? অনুরাগ বলল, বলেছিলাম কাল। কাল কেন? অনুরাগ বিছানায় শুয়ে বলল, ভাবিনি বিয়েটা এভাবে ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম প্রতিবারের মতো কোনো না কোনো কারণে আটকে যাবে। না, এখন দেখছি করতেই হচ্ছে তাই। রাশেদ মিটে হাসলো, বলল, বিয়ে করছিস, ভালো কথা। মনে ধরেছে? থতমত খেলো অনুরাগ। মানে? রাশেদ বলল, মানে আয়না ম্যাডামকে মনে ধরেছে? অনুরাগ মাথা নাড়ালো এলোমেলো ভাবে, যার অর্থ হ্যাঁ ও না, না ও না। রাশিদা রাশেদ কিছু না বুঝে বলল, কি বলছিস, মুখে বল। অনুরাগ বলল, মনে ধরবে কেমনে? দেখিনি এখনো। রাশেদের কপালে ভাঁজ পড়ল, বলল, দেখিসনি মানে? না দেখে বিয়ে কিভাবে? কি বলছিস ভাই আমার? অনুরাগ শোয়া থেকে উঠে বসলো, বলল, ছবি দিয়েছিল মা, দেখা হয়ে ওঠেনি। যা ও পরে দেখতে চেয়েছি, দেখলাম সেগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। কাগজের ছবি। রাশেদ হতাশ হলো ভীষণ। অনুরাগ তার সামনাসামনি বসে বলল, কি হয়েছে? রেগে আছে মনে হচ্ছে। রাশেদ বলল, এটা কোনো কাজের কথা অনুরাগ? বিয়ে করছিস তুই? বিয়ে মানে বুঝিস? বিয়ে মানেই বন্ধন, একদিনের জন্য না, 2 দিনের জন্যও না, জনম জনমের বন্ধন। বিয়ে মানে শুধু একটা চুক্তি কিংবা ফর্মালিটি নয়। তোর কথা না হয় বাদ দিলাম, মেয়েটার তোকে জানা বোঝার দরকার ছিল। অনুরাগ অনুতাপ সূচক শব্দ করলো, বলল, থাক। রাশেদ বলল, কি থাক? দেখে যদি মনে হয় মেয়েটা তোর জন্য ভালো হবে না, কিংবা তোর ভালো না লাগে? অনুরাগ বলল, বাদ দাও। মা অনেকগুলো মেয়ে দেখার পর এই মেয়েকে পছন্দ করেছে, নিশ্চয়ই ভালো কিছু দেখেছে। মায়ের পছন্দের উপর আমার ভরসা আছে। তাছাড়া আমার কাছে বাহ্যিক সুন্দরটা ফার্স্ট প্রায়োরিটি না। আমার মতে সেই সুন্দর যার সুন্দর একটা মন আছে, যদিও আজকাল সুন্দর মনের মানুষ খুব দুর্লভ। রাশেদ ধমকালো, চুপ করো, দাঁড়া, আমি ছবি আনছি। অনুরাগ বলল, তোমার কাছে ছবি আছে? রাশেদ বলল, আমার কাছে না, তোর ভাবির কাছে। দাঁড়া। অনুরাগ পায়চারি করলো ঘরময়। তার অস্বস্তি লাগতে শুরু করলো কেন? রাশেদ গেল আর এলো। অনুরাগ দাঁড়িয়ে পড়লো। রাশেদ তার সামনে এসে হাসলো। ছবির উল্টো পাশ দেখিয়ে বলল, নে, উল্টিয়ে দেখ তোর বউকে। অনুরাগের হাঁসফাঁস লাগলো, লজ্জা লাগলো ভাইয়ের সামনে। ফলস্বরূপ সে হেসে দিল, বলল, রাখো, পরে দেখব। ধমকালো রাশেদ, একদম চুপ, আমার সামনে দেখ আর বল কেমন। ভাইয়ের বউ হিসেবে আমার পারফেক্ট লেগেছে। অনুরাগ বলল, তোমাদের সবার ভালো লেগেছে, এই হয়েছে, আমি পরে দেখব। রাশেদ ছবিটা ধরিয়ে দিল, বলল, এবার চোখ নিচে নামা এবং দেখ। অনুরাগ অসহায় চোখে তাকালো। রাশেদ বলল, আমার দিকে নয় গাদা, ছবির মানুষটার দিকে তাকা। অনুরাগ কান ধরে চুলকাতে চুলকাতে চোখ নিচে নামালো। দেখা মাত্রই রাশেদের হাত ছবিটা দিয়ে ফেলল। রাশেদ ভ্রু উঁচিয়ে বলল, কেমন? অনুরাগ হাসলো। রাশেদের দুষ্টুমি বুঝতে পেরে হেসে বলল, সুন্দর। রাশেদ বলল, কেমন সুন্দর? অনুরাগ হেসে ফেলে বলল, ভারী সুন্দর। বলতে না বলতেই দুজন ফেটে পড়ল আট্ট হাসিতে। জানালা দিয়ে হু হু করে বাতাস ঢুকে পড়ছে আয়নার ঘরের ভিতর। সে দাঁড়িয়ে আছে জানালার পাশে। সুন্দর করে বেঁধে দেওয়া খোপার ভাঁজ থেকে উটকো চুল বেরিয়ে পড়ছে সেই বাতাসের দাপটে। পরনে কাঁচা হলুদ রঙের শাড়িটার আঁচল দুলছে। হাতে বেঁধে দেওয়া গাঁদা ফুল থেকে সুবাস আসছে মৃদু মৃদু। ভাবনায় খুব গভীরে পৌঁছে গেল সে। ভাবল, আব্বা যে খাল্লু আব্বুর
আব্বার কাছে টাকার জন্য গেল, এখনো তো ফিরে এলো না। অথচ 1.5-2 ঘন্টার ভেতর ফিরে আসার কথা ছিল। চিন্তায় কপালে ভাঁজ দেখা দিল আয়নার। পেছন থেকে কে যেন বলে উঠল, কি ভাবছো আয়না? আয়না ঘাড় ঘুরিয়ে হাসি মুখে দাঁড়ানো মেয়েটিকে দেখে বলল, কিছু না ভাবি। নামিরা হাসলো, বলল, শাড়িটা তোমাকে খুব মানিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আয়না এক দৃষ্টে তাকিয়ে রইল। নামিরা হঠাৎ অস্বস্তিতে পড়ে গেল, বলল, ওভাবে কি দেখছো? আয়নার ভাবনায় ছেদ পড়ল। হাতের উল্টো পাশ কপালে ঠেকিয়ে চুল সরানোর চেষ্টা করে বলল, আমি তোমাকে দেখে অবাক হই ভাবি। কোথা থেকে এসে কোথায় থাকছো তুমি? আমার ভাই তো তোমাকে কিছুই দিতে পারেনি। ভাইয়ার প্রতি তোমার অভিযোগ নেই? তোমার কষ্ট হয় না? নামিরা খুব সুন্দর করে হাসলো, বলল, না। আয়না বলল, তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল প্রথমে, তার কাছে তুমি ভালো থাকতে, ভালো চাকরি ছিল ওনার, নামি দামি মানুষ ছিলেন ওনারা। আমি বলবো তোমার বিরাট ভুল হয়ে গেছে। সারাক্ষণ মায়ের প্যানপ্যানানিও সহ্য করতে হতো না। নামিরা এমন কথায় ও হেসে ফেলল। আয়নাকে বলল, যেদিন কাউকে ভালোবাসবে সেদিন এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। ভালোবাসা শব্দটার কাছে ধন দৌলত, গরিব, ধনী, গুণী, খুনি শব্দগুলো যায় না। আমি আয়নাকে ভালোবেসেছি। আমি আয়ানকে ভালোবেসেছি, শুধু ওকে নয়, ওর সব কিছুকে। আয়ান বলেছে আম্মা বকলে চুপচাপ শুনে থাকতে। আম্মা তো ভালোবাসে আমায়। আয়ানের উপর রাগ থেকে অমন করে। আয়না হাসলো, বলল, কি পেলে এসব করে? নিজের মা বাবা ভাই বোন সবাই তো মুখ ফিরিয়ে রেখেছে। বেঁচে আছো নাকি মরে গেছো সেটাও খোঁজ নেয় না। নামিরার মুখে হঠাৎ অন্ধকার নামলো। যে বলল, আমার উপর ওদের রাগ, তাই এমন করছে। রাগ যেদিন কমে আসবে সেদিন মেয়েকে ঠিকই খুঁজতে আসবে। আর বাবার কথা কি বলবো? আমি জানি বাবা আমাকে খুব খুব ভালোবাসে। মান অভিমান থেকে দেখা করতে আসে না। আমি তো আয়নের সাথে পালিয়ে আসিনি, কিংবা ওদের না জানিয়ে কিছু করেছি এমনও না। ওরা নিজে দাঁড়িয়েই বিয়ে দিল, তারপরেই এমন আচরণ। কিছু বলার নেই আমার। আয়না লম্বা একটা শ্বাস ফেলল। নামিরাকে পিছু করে দাঁড়িয়ে বলল, আব্বাটা কখন যে ফিরবে? নামিরা সে কথার প্রত্যুত্তরে বলল, আয়না, একটা কথা বলি তোমায়। তোমার ভাইয়ের তো কিছু নেই, চাকরি নেই, না ধন দৌলত, কিন্তু তারপরও তো তোমার ভাই আমার কাছ থেকে কিছুই চায়নি। কিন্তু তোমার বরের তো অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম যশ খ্যাতি, প্রতিপত্তি। তারপরও কেন এত টাকা দাবি করলো তারা? আয়না ফিরল নামিরার সামনে, আনমনা হয়ে বলল, আমি কিচ্ছু জানি না। আমাকে তো কেউ কিছু বলছে না। তুমি কিছু জানো এই ব্যাপারে? কত টাকা লাগবে? না, আয়ান আমায় তেমন কিছু বলেনি, শুধু বলেছে অনেক টাকার দরকার। আয়না বলল, তোমার গয়নাগুলো আছে কোথায়? নামিরা হতভম্ব, হ্যাঁ আছে। আয়না হঠাৎ অস্থির হয়ে উঠল, বলল, তোমার গয়নাগুলো দেখাও তো, চলো। নামিরা দাঁড়িয়ে থাকলো, বলল, আয়না, বাড়ি ভর্তি মেহমান, আমার ঘরেও বসার জায়গা নেই, কিভাবে দেখাবো? আম্মা রাগ করবে ওসব নিয়ে ঘাটাঘাটি করলে। আয়ানও। আয়না বলল, তার মানে গয়না বিক্রি? নামিরা মাথা নাড়িয়ে ভয়ঙ্কর মিথ্যা বলে বসল, না না, বিক্রি না। কে বলেছে? ভুল বুঝছো তুমি। আয়না গর্জে বলল, সবাই লুকোচুরি খেলছে আমার সাথে, সবাই। তোমরা কি টাকা দিয়েই বিক্রি করছো আমাকে? নামিরা দ্রুত সরে পড়ল, সব তার দোষ। আয়ান যদি জানতে পারে আয়না এসব প্রশ্ন করছে, তাহলে আয়ান তাকে ভুল বুঝবে, ভাববে তার গয়না দিয়েছে বলে সে আয়নাকে বলে দিয়েছে। না, সে আয়নার সামনে যাবে না কখনো। আয়নাকে তার ঘরে নিয়ে যাওয়া হলো। গায়ে হলুদের আয়োজন করা হলো, মাটিতে পাটি বিছিয়ে, মিষ্টান্ন খাইয়ে। সবাই আয়নার পাশে গিয়ে বসলো। মিষ্টিমুখ করিয়ে স্বরে পড়ল,